বলতেছিলেন দুনিয়ার মানুষের মাঠ বড় ভয়াবহ। ওই কঠিন মাঠে আমি দেখলাম আমার একটা সাপ দাবড়াইতেছিল, কালো বিরাট বড় অজগর সাপ, চোখ তার একটা তিলক বিশিষ্ট, খুবই ভয়ঙ্কর। এই সাপটা আমার পিছে পিছে আমাকে দাবড়াইতে লাগে। সারা হাসর মাঠ তন্ন তন্ন করে আমি সাহায্যের জন্য খুঁজলাম, কিন্তু কেউ আমাকে সাহায্য করলো না। হাসরের মাঠের এক কোণার ভিতরে আমি যাই দেখলাম এক বৃদ্ধ লোক সুন্দর পোশাক করে বসে আছে। আমি তাকে বললাম, বৃদ্ধ আপনি সাপ থেকে আমাকে বাঁচান, এটা আমাকে তাড়া করতেছে, ও আমাকে কামড়াবে, মেরে ফেলবে। আজ বৃদ্ধ ডাকতে বলল, মালিক রে, আজকে আমি তোমাদের সাহায্য করার কোনো ক্ষমতা রাখি না, কারণ আমি বৃদ্ধ, আমার শক্তি দুর্বল, তুমি অন্য কোথাও দৌড়ে যাও। মালিক ইবনে দিনার বললেন, আমি দ্রুত গতিতে দৌড়াইতে লাগলাম। বিরাট বড় হাসরের মাঠের এক কোনায় যা দেখলাম সুন্দর আলিশান বিরাট বড় একটা প্রাসাদ। এই প্রাসাদের মধ্যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছিল। এই প্রাসাদের দিকে যখন আমি আশ্রয়ের জন্য দৌড়াইতে লাগলাম, একজন ফেরেশতা ঘোষণা দিল, এই প্রাসাদের বাচ্চারা, ছোট ছোট গিলমান গোলাম যারা আছো তোমরা বের হয়ে আসো। একজন আল্লাহর বান্দা প্রাসাদের দিকে দৌড়ায় দৌড়ায় সাহায্যের জন্য আসতেছে, মনে হয় তার কোনো আমানত এই প্রাসাদের ভিতরে আছে। আমি প্রাসাদের দিকে দৌড়ায় দৌড়ায় গেলাম, যাওয়ার পরে ফেরেশতা দরজা খুলে দিল। আমি ভিতরে দৌড়াইলাম আর দেখি হাজার হাজার বাচ্চারা দৌড়ে আসতেছে। ওর ভিতরে দেখি আমার সেই ছোট্ট মেয়েটা যে আমার কোল ফাঁকি দিয়ে খালি করে চলে গিয়েছিল। আমি মালিক দেখি রে, ওই মেয়েটা দৌড়ায় দৌড়ে আমার দিকে দৌড়ে আসতেছে। আমারে দেখা আব্বু আব্বু বলে দৌড়ায় আমাকে জড়ায় ধরছে। ছোট্ট মেয়েটা যখন আমার কাছে আসলো, ওই সাপটা ছোট্ট মেয়েটা সাপটাকে ধরতে গেল, দৌড়ায় সাপ পালিয়ে গেল। আমি বসে বললাম, মেয়েটা আমার কোলের মধ্যে বসে আমাকে আদর করতে লাগলো, আমার দাড়ি ধরে চুল ধরে মাথা ধরে মেয়েটা আমাকে আদর করতে লাগলো। আর ডাক দেয়া বলতেছে, আব্বু এখনো কি তোমার সময় হয় নাই তুমি আল্লাহর দিকে ফিরে আসবা? আব্বু এখনো কি সময় হয় নাই তুমি মদ পান করা ছেড়ে দিবা? আব্বু তোমার কি এখনো সময় হয় নাই তুমি নামাজের কাতারে আসবা? আব্বু তোমার এখনো কি সময় হয় নাই তুমি রোজার মধ্যে আসবা? আব্বু তোমার এখনো কি সময় হয় নাই তুমি জিকিরের মাহফিলে বসবা? আব্বু তোমার এখনো কি সময় হয় নাই তুমি মসজিদে যাইবা, মসজিদে দান সদকা করবা? আব্বু তোমার এত সম্পদ দিয়ে কি করবা? আব্বু তোমার এখন কি সময় হয় না আল্লাহর দিকে ফিরে আসবা? মালিক ইবনে দিনার আল ইরাকি বসরি রাহিমাহুল্লাহ বলতেছিলেন, আমার ছোট্ট মেয়েটা আমাকে কোলের মধ্যে বসে বসে এইভাবে বলতেছিল। আমি ডাক দিয়ে বললাম, মা গো বলবানি আজকে কঠিন হাসরের মাঠে ওই সাপটাকে কেন আমারে দাবড়ায়? আমার মেয়েটা ডাক দিয়ে বলতে, আব্বাজান ওই সাপটা হলো আপনার বদ আমল, সারা জীবন আপনি অন্যায় কাজ করেছেন, জুলুম করেছেন, আল্লাহর সাথে আপনি আল্লাহর বিরুদ্ধাচরণ করেছেন, আল্লাহর আইনের বাহিরে কাজ করেছেন। গুনাহ করার জন্য সমস্ত গুনাহগুলিকে আল্লাহ জমা করে আজকে আপনার শাস্তি দেওয়ার জন্য এই সাপটা আপনার পিছনে লেলিয়ে দিছে। এটা আপনার বদ আমল, আপনাকে ধরতে পারলে আজ আপনার নিস্তার ছিল না আব্বাজান, আপনি আজ যেতে পারতেন না, এই হাসরের মাঠে কঠিন আযাবের ভিতরে আপনি পড়ে যাইতেন। মালিক কেঁদে কেঁদে বলতেছে, মা বলো তো ওই বৃদ্ধ যে হাসরের মাঠের কোনায় বসেছিল ওই বৃদ্ধটাকে? সেই দিন মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আব্বাজান ওই বৃদ্ধটা হলো আপনার নেক আমল, আপনি জীবনে আমল কম করেছেন, আমলটাকে দুর্বল বানায় আপনি গুনার কাজ ভারী ভারী করছেন। আব্বাজান আমলটাকে কম করিয়া গুনার কাজ ভারী করেছেন, ওই গুনাহ হলো সাপ, আর ওই বৃদ্ধটা হলো নেক আমল, আপনি তার কাছে সাহায্য চেয়েছেন, কিন্তু আপনার আমল দুর্বল করে রাখার কারণে আজকে হাসরে আপনাকে সে সাহায্য করে নাই। ডাক দিয়ে বলতেছে, মা গো এই জান্নাতি প্রাসাদের মধ্যে তোমরা কি করো? এত ছোট ছোট বাচ্চা কাঁদে। বলতেছে, আব্বাজান এই যাদের ছোট্ট কাল কোল খালি দিয়ে যার সন্তান মারা যায়, ছোট্ট কালে যার সন্তান মারা যায়,
যে মায়ের কোল খালি হয়ে যায় বাচ্চাগুলির আল্লাহ হাসরের মাঠে এইখানে প্রাসাদের জান্নাতের ভিতরে তাদের বসবাস করে আল্লাহ এখানে তাদের লালন পালন করে এই জান্নাতের মধ্যে তারা থাকে ডাক দেয়া বলতেছেন মা তুমি কি তাহলে জান্নাতে বলে আব্বা জান এই জান্নাতে আমি আব্বা জান আজকে যদি আপনার এই কন্যা সন্তান মারা না যাইতো তাহলে আজকে আপনি মালিক ইবনে দিনার জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাইতেন এখান থেকে আপনি আর যেতে পারতেন না আব্বা জান আমি আপনার মেয়ে আজকে আপনি আমার কাছে আসার কারণে আপনার সাহায্য করতে পারলাম তবে আব্বা জান ফিরে যাচ্ছেন কোনদিন আল্লাহ থেকে জুদা হয়ে যায়েন না স্বপ্ন দেখার পরে মালিক ইবনে দিনারের ঘুম ভেঙে গেল ওই অবস্থায় তিনি তওবা করলেন গোসল করলেন ওযু করলেন ফজরের নামাজ পড়লেন সকালবেলা সারা ইরাকের হাজার হাজার গরিব মানুষদেরকে ডেকে দিয়ে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি সমস্ত টাকাগুলি জমানো অর্থগুলি আল্লাহ রাস্তায় দান করে দিয়ে তিনি মিসকিন হালতে আল্লাহর জন্য তিনি বের হয়ে গেলেন পৃথিবীর এমন কোন আলেম নাই যে ওনার জীবনী না লিখেছেন এমন কোন আলেম নাই ওনার প্রশংসা না করেছেন একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার তাহলে বলেন আমরা ফিরে যাব কার কাছে একসাথে বলেন কার কাছে ছিলাম কার কাছে যাব কার কাছে কি নিয়ে যাব মিষ্টি ছানা দই টাকা সোনা দানা দামি গহনা এগুলি নেওয়ার কি কোনো সুযোগ আছে কি নিব এক নম্বরে ঈমান দুই নম্বরে আমল এর বাইরে কি আর নেওয়ার কিছু আর আছে সুযোগ আছে কোনো সুযোগ হযরত মালিক ইবনে দিনারের জীবনে পরিবর্তন হয়ে গেল শুধু পরিবর্তন হয় নাই তিনি এত বড় ওলি আল্লাহ হয়ে গেলেন এত বড় দরজার ওলি হয়ে গেলেন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ওলি হলেন নদী দিয়ে তিনি যাচ্ছিলেন খুব মনোযোগ দিয়ে নদী দিয়ে যান নদী দিয়ে যাওয়ার সময় মাঝি ডাক দিয়ে বলল মালিক পয়সা দাও মালিক ইবনে দিনার বললেন মাঝি রে পয়সা দিব কোত্থেকে আমার তো কোনো পয়সা করি নাই আমি গরিব মানুষ কোথা থেকে আমি পয়সা দিব মাঝি ডাক দেখা মালিক পয়সা যদি না দিতে পারো ঘাট ধাক্কা দিয়ে নদীর মধ্যে আস ফেলে দেব দে বেটা পয়সা দে পাগলামি করে টাকা পাও না নৌকায় উঠছো পয়সা দাও ভাড়া দাও তো মালিক ইবনে দিনার অনুনয় বিনয় করে বলে মাঝি রে আমি তো গরিব মানুষ তুমি জানো আমি দিনহীন আল্লাহর পথের মুসাফির আমার কাছে কোনো পয়সা নেই তো মালিক ইবনে দিনার মাঝি ঘাট ধাক্কা দিয়ে নৌকা থেকে বের করতে চায় আল্লাহ ডাক দিয়ে বললেন ফেরেশতা তোমরা সব মাছের কাছে খবর পাঠাও আমার মাছ যেন মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে আমার মালিকের নৌকার চারপাশে যেন উপস্থিত হয় মালিক যত পয়সা দরকার হয় যেন মাঝিকে বুঝাই যায় একসাথে বলবেন আল্লাহু আকবার না হয় না আরো জোরে আল্লাহু আকবার যে না বলবেন বুঝবো সে কিপটি আরো জোরে বলেন আল্লাহু আকবার পাওয়ার আসেনি বলি জোরে বলেন আছে ফরিদি সাহেবের জন্য মাছ আইবনি আপনাদের ভিতরে এরকম কেউ আসেনি বাংলাদেশে এখন বহুত জিন্দা বীর বেরিয়েছে কি কথা কন না এই জোরে বলেন কথা কন না কা বহু জিন্দা বীর বাংলাদেশে হচ্ছে তো বহুত কামিলদার জিন্দা বীর এখানে বলেন তাহলে আপনারা একটু পদ্মা নদীতে যে কিছু মাছ একদম পয়সা করে নিয়ে আসেন আমরা দেশে সবকিছু দাম সাম বেরিয়ে দিতেছি কিছু দরকার উচিত কথার ভাত নাই কি কথা কন না কেন উচিত কথার একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন
البشرى في الحياة الدنيا وفي الآخرة الذين آمنوا যারা ঈমান আনছে ঈমানদার وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة দুনিয়াতে ঈমানের পরে যারা মুত্তাকি হয়েছে আল্লাহকে ভয় করেছে আল্লাহর কোরআন বলতেছেন দুনিয়াতে তাদের জন্য সুসংবাদ আখিরাতেও তাদের জন্য সুসংবাদ মালিক ইবনে দিনারের 4-5 দিন হাজার হাজার নদীর মাছগুলো এসে মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে আসছে মাঝি মালিক ইবনে দিনার ডাক দিছে মাঝি যতগুলি পয়সা লাগে ভাড়া বাবদ তুমি নিয়ে যাও আমার আল্লাহ মাছের মুখে করে আমার জন্য পয়সা পাঠিয়ে দিয়েছে তুমি 1 পয়সা চেয়েছো আমার আল্লাহ হাজার হাজার মাছের মুখে করে শত শত হাজার হাজার স্বর্ণ মুদ্রা পাঠিয়েছে তোমার যত দরকার তুমি আজকে ভাড়া বাবদ নিয়ে যাও মাঝি কদম মোবারকে পড়ে বললেন হুজুর চিনতে পারি নাই ভুল হয়ে গেছে পার করে দিব কোনো পয়সা লাগবে না একবার জোরে বলবেন কি মারহাবা এই আল্লাহর বাংলাদেশ শহীদ গাজীর বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ বলেন শাহজালালের বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের ফিরে যাব কার কাছে কি নিয়ে যাব আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন ঈমান আর মুত্তাকি ঈমান আর তাকওয়া ঈমান আর আমল দুইটা জিনিস নিয়ে কবরে যাওয়া লাগবে দুইটার বাহিরে যাহা নিয়ে যাবেন তাহাই আপনার কাছে ফেরত আসবে কোনোটাই কাজে লাগবে না ঈমান আর আমল ঈমান আনতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী কথা কন্না কেন ঠিক কি না আল্লাহ নবী বলেন উম্মত আমার উম্মতের ৭৩টা দল হবে ইল্লা মিল্লাত ওয়াহিদ একটা দল জান্নাতে যাবে বাদ বাকি সব দল জাহান্নামে চলে যাবে জান্নাতি কয় দল এক দল আহা জোরে বলেন কয় দল এক দল জাহান্নামী কয় দল ৭২ দল জান্নাতি কয় দল সেই দলের নাম কি আহলে সুন্নাত ওয়াল জামাত আচ্ছা বলেন এই দলে হুজুর গাউসে পাক আছে না নাই খাজা বাবা আজমিরি আছে না নাই মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি আছে না নাই বাহাউদ্দিন নাশবন্দি বুখারী আছে না নাই বাবা শাহজালাল 360 আউলি আছে না নাই মিরান শাহ ফাতুরি রাহমাতুল্লাহ আলাইহি আছে না নাই কোটি কোটি ওলিরা এই দলে আছে না নাই কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই তাহলে আপনারা কি কপাল পুরানা কপালওয়ালা হ্যাঁ আওয়াজে দুর্বল রাত বেশি হয়েছে কপাল পুরানা কপালওয়ালা জোরে বলে কপাল পুরানা কপালওয়ালা আমরা কপালওয়ালা আহলে সুন্নাত ওয়াল জামাতের দামন ধরে আছি মাহফিলে কোটি কোটি লোক হইলে হক খাওয়া যায় না আল্লাহ রাসূলের দরবারে সাহাবী ছিল মাত্র ১৬ লক্ষ এখন মুসলমান আছে ২০০ কোটি ১৬ লক্ষ সাহাবী যা করেছে ২০০ কোটি মুসলমান তা পারে নাই এই রাস্তা ঠিক করলেন জোরে বলো আরে খাজা বাবা আজমিরি একা যা করেছে ২০০ কোটি মুসলমান আমরা তা পারি নাই সাহাবী তো আরো অনেক আহলে সুন্নাত ওয়াল বাস এক কথাই শেষ আমরা আর অন্য কিছু বুঝি না বুঝার দরকার নেই বেশি বুঝলে বিপদ কথা বুঝে যেতে হবে এদেশে দিন কায়েম কখনোই হবে না যতদিন পর্যন্ত ঠুয়াঠুই গুতাগুতি কিলিকিলি ফাঁসটাফাঁসি আছে কাজ হবে না
এই জন্য অলিরাই ঠিক ছিলেন, একদম একমত একমত, কালেমার আকাশে জমিনে কালেমার পতাকা উড়াইলেন। শাহজালাল আমনে মুজাদ্দিদি দিন প্রতিষ্ঠিত করলেন, কিন্তু তিনি মসনদ নেন নাই। মসনদ সেকেন্দার শাহকে দিয়ে তিনি 360 জনকে নিয়ে সারা বাংলার রন্দে রন্দে দাওয়াত পৌঁছাইলেন। দাওয়াত, কালেমার দাওয়াত দিলেন, রসুলের গোলামীর দাওয়াত দিলেন, যার কারণে আজকে আকাশে কালেমার পতাকা উঠতেছে। এত সহজেই মিষ্টি খাবেন ভাবতেছেন? মিষ্টি খাওয়ার জন্য, এই সেজদা কালেমা দিন শেখানোর জন্য সেই দিন তারা বাজরায় চড়ে, মাথার উপরে ছাতা ছিল না, রৌদ্রের ভিতর দিয়ে চলে হাজার হাজার মাইল পথ অতিক্রম করে এই জমিনে কালেমার দিন পৌঁছে দিয়ে গেছেন। তাদের জিয়ারতে দেশেই চলবে, কথা বলেন ঠিক না বেঠিক? কেউ কেউ আছে আবার খালি করে মাজার ভাঙ্গি দাও, দরগা ভাঙ্গি দাও, সব শিরিক হয়, ভাঙ্গি দাও। আমি কই ভাই ভাঙা ভাঙ্গি এত দরকার নাই, তোমরা সব বাদ দিয়ে এটা ভাঙো। বলে কোনটা? আমি বললাম সব বাদ দিয়ে শাহজালাল রহমতুল্লাহ মাজারটা ভেঙে দাও। কি মনে করেন আপনারা আঙ্গুল চুষবেন? কথাবার্তা কইতেছেন না, মনে হয় খিচুড়ি খায় করবেন নাকি? তারপরে খায় করবেন। শাহজালাল রহমতুল্লাহ দরগা ভাঙতে গেলে আপনারা কি বসে কলা খাবেন দেশে? না, চা খাবেন। এই কথা কেন না, কেন চা খাবেন নি আপনারা? যদি শাহজালাল রহমতুল্লাহ মাজার ভাঙতে যায় আপনারা বসে থাকবেন নাকি? বলে বাংলাদেশে বিশ্বযুদ্ধ লেগে যাবে। এত ভাঙা ভাঙির দরকার নেই, একটা ভাঙি দরকার তো হয়ে গেছে। শোনেন, কিছু কিছু সময় কিছু কিছু মানুষের উগ্রতা দেখলে মনে হয় যে একবারে কি না কি লাটসা হয়ে বসছে, কিন্তু জানে না ক্ষমতা আল্লাহর আদালত থেকে, আল্লাহর আরশে আল্লাহ থেকে বন্টন হয়। এটা রাতের মধ্যে চেঞ্জ হয়ে যেতে পারে, রাতের ভিতরে এসে যেতে পারে। শোনেন, একটা কথা বলি আজ আপনাদেরকে। পৃথিবী বিখ্যাত ওলি যারা ছিলেন তারা কোনোদিন মসনদ নেন, তারা মসনদের জন্য দোয়া করতেন। যে বাদশাহ যত অলি প্রিয় ছিল, সে বাদশার স্থায়িত্ব তত বেশি ছিল। উসমানী সাম্রাজ্য অলিদের দোয়ার ফসল। তারা এই জন্য অলিদেরকে খুব শ্রদ্ধা সম্মান করতেন। পৃথিবীতে উসমানী সাম্রাজ্য আপনি যদি দেখেন, তারা যে পরিমাণে পৃথিবী অলিদের মাজারকে সংরক্ষণ করছে, পৃথিবীর কোন সাম্রাজ্য এরকম করে নাই। কারণ সেই সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল হুজুর গাউসে পাকের রুহানি আওলাদ হযরত আল্লামা ইমাম ইবনে আরাবী রাহমাতুল্লাহর হাত ধরে, ওলিদের হাত ধরে। শাহজালাল এদেশে ইসলাম এসেছে ওলিদের হাত ধরে, এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ওলিদের হাত ধরে। মুহাম্মদ ঘুরি এদেশে বিজিত হয়েছে খাজা বাবা আজমিরির হাত ধরে। কথা বলেন ঠিক না? কি ডাক দেয় বলতেছেন, হাম রে ও হাম, তোমার চেহারায় চুল দাড়িগুলি কেন পেকে গেছে? ইন্তেকালের আগে কি চুল দাড়ি পাকছিল না কোন কারণে চুল দাড়ি পাকলো বলো? হাম ডাক দেয় বলতেছে, আল্লাহর নবী গো, আমার ইন্তেকালের আগে কোনো চুল দাড়ি আমার পাকে নাই, সব চুল দাড়িগুলি আমার কাঁচা কাঁচা ছিল। কিন্তু আপনি যখন আমাকে ডাক দিলেন কুম বিজনিল্লাহ বলে, আমি ভাবছিলাম আমার রব, আমার আল্লাহ আমারে জিন্দা বানাইতেছেন, হাসরের ময়দান বুঝি কায়েম হয়ে গেছে। আমি চিন্তায় পড়ে গেলাম, হাসরের ময়দান কায়েম হয়ে গেল। এই কঠিন চিন্তায় আমি হামের চুল দাড়িগুলি সঙ্গে সঙ্গে সাদা হয়ে গেল। সেই হাসরের দিন কত কঠিন হবে, কত ভয়াবহ হবে। এ দাপ মন্ডলের মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহর কোরআন বলতেছে, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আমার রব বলতেছে, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। আমি রব যেই দিন বিচারের কাঠগড়ায় ফেরেশতারা এবং রূহগুলি আমি আল্লাহর দরবারের দিকে দৌড়াইতে থাকবে, সেই দিনটা কত বড় হবে জানেননি? 50,000 সানা, 50,000 বছরের সমান হবে। সেই দিনের একদিন
দুনিয়ার 50,000 বছরের সমান হয়ে দাঁড়াবে। 1 মিনিট করে 60 সেকেন্ডে হয় 1 মিনিট, এই 1 সেকেন্ড করে 60 সেকেন্ডে হয় 1 মিনিট, আর 1 মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা, 1 ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত। এই 24 ঘন্টার দিন ও রাতে 365 দিনে একটা বছর হয়। 365 দিনের 1 বছর করে হিসাব করলে 50,000 বছরে যত বিরাট হয়, হাসরের একটা দিন হবে তত বিরাট। নূহ আলাইহিস সালামের বেটা হাম ডাক দেখে, ঈসা নবী গো, কিয়ামতের কঠিন চিন্তায় আমি হামের চুল দাড়ি গুলিয়া সাদা হয়ে গেছে। আমি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কোন মুখ নিয়ে চেহারা নিয়ে দাঁড়াবো, এই ভয়ে আমার চুল দাড়ি গুলি আজকে সাদা হয়ে গেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মেহশরের মাঠ এত কঠিন হবে, ভয়াবহ বেশি দিন। আল্লাহু আকবার। সূর্যটা মাথা বরাবর হবে, সূর্যটা মাথা বরাবর মাত্র 1.5 থেকে 2 মাইল উপরে হবে। তাফসীরের মধ্যে আছে ওই সূর্যটা, এই আয়াতের তাফসীরের মধ্যে ইমাম ইবনে কাসির লেখেন মাথা বরাবর সূর্য হবে। বর্তমান পৃথিবীতে যে সূর্যটা আছে এর উত্তপ্ততা, এর কঠিনতা হলো 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই 200 কোটি সেলসিয়াস তাপমাত্রা একটা লোহা গলে গলে পানির মতো হয়। বিভিন্ন যন্ত্রপাতি বানানো হয়, মাউথটা বানানো হয়েছে লোহা গলাইয়া। এই মাউথের কভারটা বানানো হলো লোহা ধাতব পদার্থকে গলাইয়া। আর মাত্র 13,000 ডিগ্রি সেলসিয়াস। আজকে ওই সূর্যটা যদি আল্লাহ একটু নিচে তুলে দেয়, তাম পৃথিবী পুড়ে পুড়ে সারকার হয়ে যাবে, পৃথিবীর কোনো অস্তিত্ব সৃষ্টিতে থাকবে না। ওই সূর্য যদি উপরের দিকে নিয়ে যায়, ঠান্ডা পড়ে তাম পৃথিবী একেবারে ঠান্ডা বরফে জমে জমে সব জমে যাবে, পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না। সূর্যটাকে প্রত্যেক দিন নির্দিষ্ট টাইমে যিনি ধরে রাখেন, একসাথে বলবেন সেই মালিকের নাম কি? আল্লাহ। না না হয় না, আরো ধরে বলেন কে? সেই মালিক যদি আল্লাহ হয়, তাহলে আজকে স্বীকার করে যাবেন সেজদাটা ওই মালিকের জন্য প্রয়োজন আছে না নাই? আজকে থেকে নিয়ত করে যাব রব্বুল আলামিন আর কোনদিন সেজদা কাজা করব না, কোনদিন নামাজ কাজা করব না, কোনদিন নামাজ কাজা করব না, কোনদিন নামাজ কাজা করব না। শ্রীনগরবাসী মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলতেছেন, ঘুমায় যখন পড়ছি স্বপ্নের ভিতরে দেখি হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, চারিপাশে শুধু কান্না কান্না, মানুষ দৌড়াদৌড়ি ছুটাছুটি, আগুনের লেলিহান শিখা, বিরাট পুরো জাহান্নাম, দিগন্ত ব্যাপী, যাহার সীমানা নির্ধারণ করা বড় কঠিন, শুধু আগুন আর আগুন, বিরাট বড় গর্জন আর গর্জন। আল্লাহ নবী বললেন, উম্মত, জাহান্নামের গর্জন হাসরের মাঠে 500 বছরের দূরত্বের রাস্তা থেকে শোনা যাবে। এমন প্রচন্ড গর্জনে হাসরবাসীগুলি হৃদয় কেঁপে উঠবে, সবাই ভয়ে বিহ্বল হয়ে যাবে। জাহান্নামের প্রচন্ড গর্জনে তর্জনে কান্নার আওয়াজে মা বোনরা হাসরবাসীর কলিজা পর্যন্ত শুকায় যাবে, জিহ্বা বের হয়ে যাবে, পানির আশায় হাসরবাসী তামাম হাসরের মাঠ তন্ন তন্ন করে দৌড়াইবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি সেই দিন থাকবে না। আমার উম্মত, সেই দিন আমি তোমাদেরকে ডেকে 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 হাউজে কাউসারের পানি পান করাবো। সাহাবীরা বললেন, হুজুর, কোটি কোটি মানুষের ভিড়ে আপনি কি করে হাউজে কাউসারের ওই দিন আপনার উম্মতদেরকে ডেকে ডেকে পানি পান করাবেন? উম্মত আপনি কিভাবে চিনবেন?
আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমার যে উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজের কারণে তারা 5 বার ওযু করবে, ওই ওযুর কারণে তাদের ওযুর চিহ্নগুলি সিজদার চিহ্নের ভিতর থেকে নূর চমকাইতে থাকবে। ওই নূর দেখিয়া আমি আমার উম্মত চিনিয়া চিনিয়া হাউজে কাউসারের পানি পান করায় দিব। সাহাবীরা রে, একবার যদি কেউ হাউজে কাউসারের পানি পান করে রে, 30,000 বছর কোন কোন বর্ণনায় নবী বলেছে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত হাসরের মাঠে পানির কথা মনে থাকবে না। চিৎকার মেরে ধরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ, সেই হাউজে কাউসারের মালিকানা আমার নবীর হাতে থাকবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, ঠিক কি না? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খোদা তুমি মেহেরবানি, সুন্দর ফল সুন্দর ফল, বলেন মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। মালিক ইবনে দিনার আল ইরাকি আল মুসরি বলতেছিলেন, দুনিয়ার মানুষে হাসরের মাঠ বড় ভয়াবহ। ওই কঠিন মাঠে আমি দেখলাম আমার একটা সাপ দাবড়াইতেছিল, কালো বিরাট বড় অজগর সাপ, চোখ তার একটা তিলক বিশিষ্ট, খুবই ভয়ঙ্কর। এই সাপটা আমার পিছে পিছে আমাকে দাবড়াইতে লাগলো। সারা হাসর মাঠ তন্ন তন্ন করে আমি সাহায্যের জন্য খুঁজলাম, কিন্তু কেউ আমাকে সাহায্য করলো না। হাসরের মাঠের এক কোণার ভিতরে আমি যাই দেখলাম এক বৃদ্ধ লোক সুন্দর পোশাক পরে বসে আছে। আমি তাকে বললাম, বৃদ্ধ আপনি সাপ থেকে আমাকে বাঁচান, এটা আমাকে তাড়া করতেছে, ও আমাকে কামড়াবে, মেরে ফেলবে। আজ বৃদ্ধ ডাক দিয়ে বলল, মালিক রে, আজকে আমি তোমাদের সাহায্য করার কোনো ক্ষমতা রাখি না, কারণ আমি বৃদ্ধ, আমার শক্তি দুর্বল, তুমি অন্য কোথাও দৌড়ে যাও। মালিক ইবনে দিনার বললেন, আমি দ্রুত গতিতে দৌড়াইতে লাগলাম। বিরাট বড় হাসরের মাঠের এক কোনায় যা দেখলাম সুন্দর আলিশান বিরাট বড় একটা প্রাসাদ। এই প্রাসাদের মধ্যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছিল। এই প্রাসাদের দিকে যখন আমি আশ্রয়ের জন্য দৌড়াইতে লাগলাম, একজন ফেরেশতা ঘোষণা দিল, এই প্রাসাদের বাচ্চারা, ছোট ছোট গিলমান গোলাম যারা আছো তোমরা বের হয়ে আসো। একজন আল্লাহর বান্দা প্রাসাদের দিকে দৌড়ায় দৌড়ায় সাহায্যের জন্য আসতেছে, মনে হয় তার কোনো আমানত এই প্রাসাদের ভিতরে আছে। আমি প্রাসাদের দিকে দৌড়ায় দৌড়ায় গেলাম, যাওয়ার পরে ফেরেশতা দরজা খুলে দিল। আমি ভিতরে দৌড়াইলাম আর দেখি হাজার হাজার বাচ্চারা দৌড়ে আসতেছে। ওর ভিতরে দেখি আমার সেই ছোট্ট মেয়েটা যে আমার কোল ফাঁকি দিয়ে খালি করে চলে গিয়েছিল। আমি মালিক দেখি রে, ওই মেয়েটা দৌড়ায় দৌড়ে আমার দিকে দৌড়ে আসতেছে। আমারে দেখা আব্বু আব্বু বলে দৌড়ায় আমাকে জড়ায় ধরছে। ছোট্ট মেয়েটা যখন আমার কাছে আসলো, ওই সাপটা ছোট্ট মেয়েটা সাপটাকে ধরতে গেল, দৌড়ায় সাপ পালিয়ে গেল। আমি বসে বললাম, মেয়েটা আমার কোলের মধ্যে বসে আমাকে আদর করতে লাগলো, আমার দাড়ি ধরে চুল ধরে মাথা ধরে মেয়েটা আমাকে আদর করতে লাগলো। আর ডাক দেয় বলতেছে, আব্বু এখনো কি তোমার সময় হয় নাই তুমি আল্লাহর দিকে ফিরে আসবা? আব্বু এখনো কি সময় হয় নাই তুমি মদ পান করা ছেড়ে দিবা? আব্বু তোমার কি এখনো সময় হয় নাই তুমি নামাজের কাতারে আসবা? আব্বু তোমার এখনো কি সময় হয় নাই তুমি রোজার মধ্যে আসবা? আব্বু তোমার এখনো কি সময় হয় নাই তুমি জিকিরের মাহফিলে বসবা? আব্বু তোমার এখনো কি সময় হয় নাই তুমি মসজিদে যাইবা, মসজিদে দান সদকা করবা? আব্বু তোমার এত সম্পদ দিয়ে কি করবা? আব্বু তোমার এখন কি সময় হয় না আল্লাহর দিকে ফিরে আসবা? মালিক
ইবনে দিনার আল ইরাকি বসরি রাহিমাহুল্লাহ বলতেছিলেন, আমার ছোট্ট মেয়েটা আমাকে কোলের মধ্যে বসে বসে এইভাবে বলতেছিল। আমি ডাক দিয়ে বললাম, মা গো, বলবানি আজকে কঠিন হাসরের মাঠে ওই সাপটাকে কেন আমারে দাবড়ায়? আমার মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আব্বাজান ওই সাপটা হলো আপনার বদ আমল। সারা জীবন আপনি অন্যায় কাজ করেছেন, জুলুম করেছেন, আল্লাহর সাথে আপনি আল্লাহর বিরুদ্ধাচরণ করেছেন, আল্লাহর আইনের বাহিরে কাজ করেছেন। গুনাহ করার জন্য সমস্ত গুনাহগুলিকে আল্লাহ জমা করে আজকে আপনার শাস্তি দেওয়ার জন্য ওই সাপটা আপনার পিছনে লেলিয়ে দিছে। এটা আপনার বদ আমল। আপনাকে ধরতে পারলে আজ আপনার নিস্তার ছিল না আব্বাজান, আপনি আজ যেতে পারতেন না। এই হাসরের মাঠে কঠিন আযাবের ভিতরে আপনি পড়ে যাইতেন। মালিক কেঁদে কেঁদে বলতেছে, মা বলো তো ওই বৃদ্ধ যে হাসরের মাঠের কোনায় বসেছিল ওই বৃদ্ধটাকে? সেই দিন মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আব্বাজান ওই বৃদ্ধটা হলো আপনার নেক আমল। আপনি জীবনে আমল কম করেছেন, আমলটাকে দুর্বল বানাইয়া আপনি গুনার কাজ ভারী ভারী করছেন। আব্বাজান আমলটাকে কম করিয়া গুনার কাজ ভারী করেছেন। ওই গুনাহ হলো সাপ, আর ওই বৃদ্ধটা হলো নেক আমল। আপনি তার কাছে সাহায্য চেয়েছেন, কিন্তু আপনার আমল দুর্বল করে রাখার কারণে আজকে হাসরে আপনাকে সে সাহায্য করে নাই। ডাক দিয়ে বলতেছে, মা গো, এই জান্নাতি প্রাসাদের মধ্যে তোমরা কি করো? এত ছোট ছোট বাচ্চা কাঁদে। বলতেছে, আব্বাজান এই যাদের ছোট্ট কাল কোল খালি দিয়ে যার সন্তান মারা যায়, ছোট্ট কালে যার সন্তান মারা যায়, যে মায়ের কোল খালি হয়ে যায় বাচ্চাগুলির আল্লাহ হাসরের মাঠে এইখানে প্রাসাদের জান্নাতের ভিতরে তাদের বসবাস করে। আল্লাহ এখানে তাদের লালন পালন করে এই জান্নাতের মধ্যে তারা থাকে। ডাক দিয়া বলতেছেন, মা তুমি কি তাহলে জান্নাতে? বলে, আব্বাজান এই জান্নাতে আমি। আব্বাজান আজকে যদি আপনার এই কন্যা সন্তান মারা না যাইতো, তাহলে আজকে আপনি মালিক ইবনে দিনার জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাইতেন। এখান থেকে আপনি আর যেতে পারতেন না। আব্বাজান আমি আপনার মেয়ে, আজকে আপনি আমার কাছে আসার কারণে আপনার সাহায্য করতে পারলাম। তবে আব্বাজান ফিরে যাচ্ছেন, কোনদিন আল্লাহ থেকে জুদা হয়ে যাইয়েন না। স্বপ্ন দেখার পরে মালিক ইবনে দিনারের ঘুম ভেঙে গেল। ওই অবস্থায় তিনি তওবা করলেন, গোসল করলেন, ওযু করলেন, ফজরের নামাজ পড়লেন। সকালবেলা সারা ইরাকের হাজার হাজার গরিব মানুষদেরকে ডেকে দিয়ে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি সমস্ত টাকাগুলি, জমানো অর্থগুলি আল্লাহর রাস্তায় দান করে দিয়ে তিনি মিসকিন হালতে আল্লাহর জন্য তিনি বের হয়ে গেলেন। পৃথিবীর এমন কোন আলেম নাই যে ওনার জীবনী না লিখেছেন, এমন কোন আলেম নাই ওনার প্রশংসা না করেছেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে বলেন আমরা ফিরে যাব কার কাছে? একসাথে বলেন, কার কাছে ছিলাম, কার কাছে যাব, কার কাছে? কি নিয়ে যাব? মিষ্টি, ছানা, দই, টাকা, সোনা দানা, দামি গহনা, এগুলি নেওয়ার কি কোনো সুযোগ আছে? কি নিব? এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। এর বাহিরে কেউ নেওয়ার কিছু আর আছে? সুযোগ আছে? কোনো সুযোগ নেই। হযরত মালিক ইবনে দিনারের জীবনে পরিবর্তন হয়ে গেল। শুধু পরিবর্তন হয় নাই, তিনি এত বড় ওলি আল্লাহ হয়ে গেলেন, এত বড় দরজার ওলি হয়ে গেলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ওলি হলেন। নদী দিয়ে তিনি যাচ্ছিলেন, খুব মনোযোগ দিয়ে নদী দিয়ে যান। নদী দিয়ে যাওয়ার সময় মাঝি ডাক দিয়ে বলল, মালিক পয়সা দাও। মালিক ইবনে দিনার বললেন, মাঝি রে পয়সা দিব কোত্থেকে? আমার তো কোনো পয়সা করি নাই, আমি গরিব মানুষ, কোথার থেকে আমি পয়সা দিব? মাঝি ডাক দেখা, মালিক পয়সা যদি না দিতে পারো ঘাট ধাক্কা দিয়ে নদীর মধ্যে আজ ফেলে দেব। দে বেটা পয়সা দে, ফাগলামি করে টাকা পাও না, নৌকায় উঠছে, পয়সা দাও, ভাড়া দাও। মালিক ইবনে দিনার অনুনয় বিনয় করে বলে, মাঝি রে আমি তো গরিব মানুষ, তুমি জানো আমি দিনহীন, আল্লাহর পথের মুসাফির, আমার কাছে কোনো পয়সা নেই।
তো মালিক ইবনে দিনারে মাঝি ঘাট ধাক্কা দিয়ে নৌকা থেকে বের করতে চায়। আল্লাহ ডাক দিয়ে বললেন, ফেরেশতা তোমরা সব মাছের কাছে খবর পাঠাও, আমার মাছ যেন মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে আমার মালিকের নৌকার চারপাশে যেন উপস্থিত হয়, মালিক যত পয়সার দরকার হয় যেন মাঝিকে বুঝাই দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো ধরুন যে না বলবেন বুঝবো সে কিপটি। আরো জোরে বলি আল্লাহু আকবার। হাওয়ার আসেনি বলিনি, জোরে বলেন আছে। ফরিদি সাহেবের জন্য মাছ আইবনি? আপনাদের ভিতরে এরকম কেউ আসেনি? বাংলাদেশে এখন বহুত জিন্দা বীর বেরিয়েছে। কি কথা কন না? জোরে বলেন কথা কন না? বহু জিন্দা বীর বাংলাদেশেও হচ্ছে। তো বহুত কামিলদার জিন্দা বীর এখানে বলেন, তাহলে আপনারা একটু পদ্মা নদীতে যে কিছু মাছ একটু পয়সা করে নিয়ে আসেন। আমরা দেশে সবকিছুর দাম চাম বেরিয়ে দিতেছি, কিছু দরকার। উচিত কথার ভাব নাই। কি কথা কন না কেন? উচিত কথার একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতে ঈমানের পরে যারা মুত্তাকি হয়েছে, আল্লাহকে ভয় করেছে, আল্লাহর কোরআন বলতেছেন দুনিয়াতে তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। মালিক ইবনে দিনারের 4-5 দিন হাজার হাজার নদীর মাছগুলি এসে মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে আসছে। মাঝি, মালিক ইবনে দিনার ডাক দিছে, মাঝি যতগুলি পয়সা লাগে ভাড়া বাবদ তুমি নিয়ে যাও। আমার আল্লাহ মাছের মুখে করে আমার জন্য পয়সা পাঠিয়ে দিয়েছে। তুমি 1 পয়সা চেয়েছো, আমার আল্লাহ হাজার হাজার মাছের মুখে করে শত শত হাজার হাজার স্বর্ণ মুদ্রা পাঠিয়েছে। তোমার যত দরকার তুমি আজকে ভাড়া বাবদ নিয়ে যাও। মাঝি কদম মোবারকে পড়ে বললেন, হুজুর চিনতে পারি নাই, ভুল হয়ে গেছে, পার করে দিব, কোনো পয়সা লাগবে না, পয়সা লাগবে না। একবার জোরে বলবেন কি মারহাবা। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। বলেন শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? ফিরে যাব কার কাছে? কি নিয়ে যাব? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমান আর মুত্তাকি, ঈমান আর তাকওয়া, ঈমান আর আমল, দুইটা জিনিস নিয়ে কবরে যাওয়া লাগবে। দুইটার বাহিরে যাহা নিয়ে যাবেন তাহাই আপনার কাছে ফেরত আসবে, কোনোটাই কাজে লাগবে না। ঈমান আর আমল, ঈমান আর আমল। ঈমান আনতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী। কথা কম না কেন? ঠিক কি না? আল্লাহ নবী বলেন, উম্মত, আমার উম্মতের 73টা দল হবে, ইল্লা মিল্লাত ওয়াহিদ, একটা দল জান্নাতে যাবে, বাদ বাকি সব দল জাহান্নামে চলে যাবে। জান্নাতি কয় দল?
আহা জোরে বলেন কয় দল? জাহান্নামী কয় দল? ৭২ দল। জান্নাতি কয় দল? সেই দলের নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। আচ্ছা বলেন এই দলে হুজুর গাউসে পাক আছে না নাই? খাজা বাবা আজমিরি আছে না নাই? মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি আছে না নাই? বাহাউদ্দিন নাশবন বুখারী আছে না নাই? বাবা শাহজালাল ৩৬০ আউলি আছে না নাই? মিরান শাহ কতরি রহমাতুল্লাহ আলাইহি আছে না নাই? কোটি কোটি ওলিরা এই দলে আছে না নাই? কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই।